মূল কোশ্চেনটা ছিল যে প্রাইভেট স্কুল এবং পাবলিক স্কুলের মধ্যে পার্থক্যগুলো কি কি থাকতে পারে। যদি আমরা প্রথমে কোশ্চেন অ্যান্সারটা দিতে যাই, ফার্স্টে এইভাবে স্টার্ট করতে পারি। হ্যাঁ স্যার, পাবলিক স্কুল এবং প্রাইভেট স্কুলের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে, তবে উদ্দেশ্য এক হলেও এদের মধ্যে কিছু পরিকাঠামোগত, কিছু পরিকল্পনা পদ্ধতিগত এবং কিছু আমরা যদি দেখি যে পাঠ্যক্রমগত দিক থেকে বেশ কিছু পার্থক্য রয়েছে। এবং এই পার্থক্যগুলো অবশ্যই বলে রাখা প্রয়োজন যে এগুলো কিন্তু দুটো সেক্টরেই কিছু কিছু ক্ষেত্রে ভালো দিক রয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতিও রয়েছে। প্রথমেই যদি আমরা বলি যে প্রাইভেট স্কুলের ক্ষেত্রে, তাহলে প্রাইভেট স্কুল যেহেতু ব্যক্তিগতভাবে ইনভেস্টমেন্ট হয় বা সেখানে উদ্যোগ নেওয়া হয়, তাই পরিকাঠামো খুব উন্নত হয়। বিল্ডিং, ক্লাসরুম বা সায়েন্টিফিক ল্যাবরেটরি বা ডিজিটাল বোর্ড, ডিজিটাল টিএলএম, এগুলো সবই ওনারা করতে পারেন। বা খেলার মাঠ, সায়েন্টিফিক ল্যাবরেটরি, এগুলো ওনারা করতে পারেন। সেই জায়গায় গভর্নমেন্ট স্কুলের যেহেতু এডুকেশনাল বাজেট খুব কম আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের, তাই এখানে কিন্তু সেই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট সবসময় করা সম্ভব হয়ে ওঠে না। তাই পরিকাঠামো দিক থেকে অবশ্যই প্রাইভেট স্কুলের তুলনায় পাবলিক স্কুল কিছুটা হলেও পিছিয়ে রয়েছে। ক্ষেত্রে দ্বিতীয়ত আমরা যদি দেখি যে পাবলিক স্কুল এবং প্রাইভেট স্কুল যদি আমরা ছাত্রছাত্রীর দৈহিক এবং মানসিক বিকাশের দিক থেকে আমরা যদি দেখি, তাহলে দেখব যে পাবলিক স্কুলে কিন্তু সেখানে ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা রয়েছে। ছাত্রছাত্রীর পুষ্টির কথা বিশেষ করে লক্ষ্য রেখেই মিড ডে মিলের ব্যবস্থা করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে যে পাঠ্যক্রমের ব্যবস্থা করা হয়েছে সেটা ওভারঅল বা হোলিস্টিক ডেভেলপমেন্টের জন্য এটা কিন্তু করা হয়েছে। অর্থাৎ কোনো বার্ডেন বা কোনো বোঝা নয়, সমস্ত স্টুডেন্টের জন্য ডিজাইন করা হয়েছে এই পাঠ্যক্রমটা, এবং মনোবিজ্ঞানসম্মতভাবে বড় বড় সাইকোলজিস্টের দ্বারা এই পাঠ্যক্রমটা ডিজাইন করা হয়েছে। কিন্তু সে জায়গায় আমরা যদি সরকারি বেসরকারি স্কুলগুলোতে দেখি, তাহলে সেখানে মূলত যারা স্টুডিয়াস স্টুডেন্ট হয় বা তুলনামূলকভাবে এগিয়ে থাকা স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু এগুলো ডিজাইন করা হয়ে থাকে। যারা পিছিয়ে পড়া বা অ্যাভারেজ স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু এটা বার্ডেন হয়ে দাঁড়ায় বা একটা বোঝা হয়ে দাঁড়ায়, যেটা এনসিএফ 2005-এ বলা হয়েছে যে লার্নিং হবে উইদাউট বার্ডেন। এছাড়া এখানে তো মিড ডে মিলের ব্যবস্থা থাকেই না বা প্রয়োজনও হয় না। তৃতীয়ত যদি আমরা দেখি যে পিটিআর মানে পিউপিল টিচার্স রেশিওর দিক থেকে, তাহলে এটা সত্যি উদ্বেগের কারণ একটা, যে প্রাইভেট স্কুলের তুলনায় গভর্নমেন্ট স্কুলে শ্রেণীকক্ষগুলো অনেক বেশি বড় হয় এবং পিউপিল টিচার্স রেশিওটাও কিন্তু অনেক কম থাকে। তো সেক্ষেত্রে পঠন পাঠন পদ্ধতি বা শ্রেণীকক্ষ নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রাইভেট স্কুলগুলো, পাবলিক স্কুলগুলো সমস্যার মধ্যে পড়ে। কিন্তু সেই জায়গায় বেসরকারি স্কুলগুলো বা প্রাইভেট স্কুলগুলো তারা কিন্তু পিটিআর লেভেলটাকে ঠিকঠাক রেখে বজায় রেখে চলেন, এবং সেখানে ভেরিয়াস টাইপ অফ প্রফেশনাল টিচার থাকেন। সহপাঠক্রমিক কার্যাবলীগুলোর জন্য আলাদা আলাদা টিচার অ্যাপয়েন্টমেন্ট করা হয়, এবং পিটিআর রেশিওটা যেহেতু খুব কম, সেখানে খুব ভালো মাত্রায় থাকে, বেশি থাকে, ফলে যত্ন সহকারে এবং গুরুত্ব দিয়ে প্রত্যেকের উপর কনসেন্ট্রেট রেখে পড়ানো হয়। আমরা যদি দেখি যে পাবলিক স্কুলগুলোতে বা সরকারি স্কুলগুলোতে যে সহপাঠক্রমিক কার্যাবলীর ব্যাপারটা থাকে, সেখানেও বিভিন্ন সহপাঠক্রমিক কার্যাবলী থাকে, কিন্তু হয়তো টিচার্সদের অভাবে বা টিচারের খুব বেশি থাকে না বলে সেগুলোকে সবসময় পরিচালনা করা সম্ভব হয় না। তা সত্ত্বেও এখানে এই যে প্রতি বছর স্কুল প্রতিযোগিতা হয় স্পোর্টসের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক স্টুডেন্টের সুপ্ত প্রতিভার বিকশিত হয় বা তারা অনেক সময় অ্যাথলেটিক জগতে তারা কিন্তু উন্নতির একটা জায়গা রাখে, যদি তারা সেই জায়গাটা ভালো করতে পারে। তো সেই জেলা প্রতিযোগিতা, পরে রাজ্য প্রতিযোগিতা হয়, পরে দেশেও সেই জায়গায় যায়। তো অন্যদিকে যদি আমরা দেখি যে প্রাইভেট স্কুল, সেখানে আলাদা আলাদা প্রফেশনাল টিচারের মাধ্যমে বিভিন্ন সহপাঠক্রমিক কার্যাবলীকে পরিচালিত করা হয়, এবং সে কারণে সেখানেও কিন্তু স্টুডেন্টদের সুপ্ত প্রতিভার বিকাশ সাধন হয়, এবং সেগুলোকেও তারা প্রফেশন হিসেবে বেছে নিতে পারে, যেহেতু আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি তাদের কিন্তু সেগুলোকে লক্ষ্য রাখা হয়। যে পাবলিক স্কুল আমরা যদি দেখি, যে সেখানে কিন্তু শ্রেণীকক্ষের যে বিস্তারটা বা
শ্রেণীকক্ষের যে আকৃতিটা সেটা কিন্তু আয়তনটা অনেকটাই বেশি হয়, কারণ এখানে স্টুডেন্টের সংখ্যাটা বেশি থাকে। কিন্তু সেই কারণে এখানে কিন্তু শ্রেণীকক্ষের মধ্যে যে শৃঙ্খলা নিয়ন্ত্রণের ব্যাপারটা সেভাবে কন্ট্রোল হয় না। কিন্তু সেই জায়গায় প্রাইভেট স্কুলে যেহেতু টিচারের সংখ্যা অনেক বেশি থাকেন, তাই সেখানে কিন্তু শ্রেণীকক্ষ নিয়ন্ত্রণ সঙ্গে কোয়ালিটি এডুকেশনের ব্যাপারে কিন্তু প্রাইভেট স্কুল অনেক সময় এগিয়ে থাকে। কোয়ালিটি টিচারের কথা যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে পাবলিক স্কুলগুলো তারা কিন্তু যে টিচারদের নিয়োগ করেন ট্রেন্ড, টেট কোয়ালিফাইড, এবং তার সঙ্গে অবশ্যই একটা স্ট্যান্ডার্ড ইন্টারভিউ প্রসেসের মধ্য দিয়ে নিযুক্তি পান। আবার আমরা যদি প্রাইভেট স্কুল টিচারদের কথা বলি, বেশিরভাগ প্রাইভেট স্কুল, বিশেষ করে প্রাইমারি সেক্টরে বেশিরভাগ প্রাইভেট স্কুলে যে টিচাররা নিযুক্তি পান তারা টেট কোয়ালিফাইড কিনা সেটা হয়তো দেখা হয় না। তারা সরকারি ইন্টারভিউ ক্ষেত্রেও সেভাবে হয়তো যেতে পারেননি টেট কোয়ালিফাইড না হওয়ার কারণে, এবং তারা হয়তো ট্রেন্ড কিনা অনেক সময় সেটাও দেখা হয় না। তো সেক্ষেত্রে কোয়ালিটিগত দিক থেকে অবশ্যই গভর্নমেন্ট স্কুলের টিচাররা তুলনামূলকভাবে গুণগত দিক থেকে উন্নত হওয়ার জায়গা রয়েছে বা উন্নত হতে পারেন। এছাড়া আমরা যদি আরও দেখি, সরকারি স্কুলগুলো শিক্ষাদানের ক্ষেত্রে তারা কিন্তু সম্পূর্ণ ফ্রি এডুকেশন তারা কিন্তু প্রোভাইড করে। সেক্ষেত্রে মিড ডে মিল বা অন্যান্য যে পরিষেবাগুলো, যেমন জুতো থেকে শুরু করে, জামা প্যান্ট থেকে শুরু করে, বইপত্র থেকে শুরু করে, খাতা থেকে শুরু করে, সবটাই কিন্তু গভর্নমেন্ট স্কুল থেকে ফ্রিলি প্রোভাইড করা হয়। এবং RT 2009 এবং সংবিধানের 21A-তে সেখানে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের কথা বলা হয়েছে। সুতরাং ফ্রি এডুকেশন দেওয়াটা গভর্নমেন্টের একটা কর্তব্য বা একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে, একটা মানুষের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। সে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনটা 14 বছর বয়স পর্যন্ত পাবে। তো সেক্ষেত্রে প্রাইভেট স্কুল কিন্তু সেটাও কিন্তু এক ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেখানে শিক্ষা একটা পণ্য হিসেবে দেখা হয়। সেখানেও আমরা যদি দেখি যে প্রাইভেট স্কুলে বইপত্র থেকে পাঠ্যপুস্তক থেকে শুরু করে ক্যান্টিন, তারপরে হোস্টেল, বোর্ডিং, তারপরে ইউনিফর্ম, তারপরে ট্রাভেলিং, সমস্ত ক্ষেত্রেই কিন্তু সেখানে অর্থের যোগান দিতে হয়। এবং সেখানে দেখে মনে হয় যে একটা প্রাইভেট স্কুল বা একটা বেসরকারি স্কুল একটা ব্যবসায়িক বা একটা বিজনেস মডেল ছাড়া আর কিছু নয়। অথচ গভর্নমেন্ট স্কুল যে সমস্ত প্রান্তিক পিছিয়ে পড়া মানুষ রয়েছে বা শিশু রয়েছে, তাদের কাছে গভর্নমেন্ট স্কুল হলে একটা আশীর্বাদের মতো বা একটা মন্দিরের মতো। তো এই জিনিসগুলো খুব সুন্দর করে গুছিয়ে বলা যেতে পারে আর কি। তো তাহলে কি হবে, তোমার অ্যান্সারটা খুব কন্টেন্টটা খুব সুন্দর হবে। ঠিক আছে।